পাগুলো অটল থাকুক, অবিচল থাকুক। গুনাহের কারণে, নফসানি শাহওয়াতের বিভিন্ন ধরনের কারণে আমরা হক পথ থেকে, হকের আদর্শ থেকে আমরা বিচ্যুত না হই, তাহলে আল্লাহ বলে দিচ্ছেন আমাদের জন্য একটা শর্ত হলো, অবধারিত কাজ হলো, আমাদের সবাইকে আল্লাহর সাহায্যকারী হতে হবে। তো আল্লাহর সাহায্যকারী হওয়ার মানেটা আবার কি? আল্লাহরে কিভাবে সাহায্য করবো? কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহর সাহায্য পেতে চাইলে আগে আল্লাহরে সাহায্য করতে হবে। যদি আল্লাহরে সাহায্য করেন তবে আল্লাহ আপনার সাহায্য করবে। তাহলে এখানে যদি শর্তের ব্যাপার আছে, তার মানে শর্ত পূরণ করলে বিনিময় পাবেন, শর্ত পূরণ করবেন না বিনিময় পাবেন না। তো আল্লাহর সাহায্যের দরকার আছে নাকি নাই? দুনিয়াতেও দরকার, আখিরাতেও দরকার, কবরেও দরকার, হাসরেও দরকার, মিজানেও দরকার, পুলসিরাতেও দরকার। প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে দরকার। যেখানে আল্লাহর সাহায্য পাবে সেখানে সফল হবে, যেখানে আল্লাহর সাহায্য পাবে না, গোটা দুনিয়া মিলে সাহায্য করলেও কিচ্ছু করতে পারবে না। কেউ যদি মনে করে আল্লাহ সাহায্য করলে করুক, না করলে না করুক, আমারে সাহায্য করলেই চলবে, কেউ যদি মনে করে আল্লাহ সাহায্য করলে করুক, না করলে না করুক, বিজেপি আরএসএস আমার সাহায্য করলেই চলবে, তার ধারণা কি সঠিক না ভুল? কেন? কারণ ইতিহাস তো সাক্ষী, দুনিয়ার সব জালেমরা মিলে পাশে দাঁড়িয়েও পারে নাই পতন ঠেকাতে, আবার কেউ নাই পাশে, আল্লাহ তারে ঠিকই বিজয় করে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করেছিলেন, কে পাশে ছিল? কয়জন মানুষ ছিল? আপন চাচা আবু লাহাব পর্যন্ত আল্লাহর নবীর শানে বেয়াদবি শুরু করলো, আবু জাহল করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত শুরু করলো। কিন্তু আল্লাহ চেয়েছিলেন তার আদর্শ দুনিয়ার মধ্যে তিনি জিন্দা করবেনই করবেন, কিয়ামত পর্যন্ত তার নামটাও মর্যাদাবান এবং সমুন্নত করে রাখবেন। আরে মক্কার মুশরিকরা খুশি হতো যখন দেখতো আল্লাহর নবীর পুত্র সন্তান একটাও বেঁচে নাই, একে 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 সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। ওরা বড় খুশি হতো, পুত্রই যদি না থাকে বংশের বাতিকে জ্বালাবে। কিন্তু ওরা জানে না, যেই বাতি আল্লাহ জ্বালান পৃথিবীর আর কোনো শক্তি লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়েছেন, আজও জ্বলে যাচ্ছে। কত মানুষের পুত্র সন্তান ছিল, তাদের নাম নিশানা হারিয়ে গিয়েছে। এমনকি কত মানুষ চেয়েছে তাদের বাপরে অমর করে রাখবে। কিভাবে? পুরো বাংলাদেশে মূর্তির সয়লাভ ঘটিয়ে, রাস্তায় ঘাটে অলিতে গলিতে সব জায়গায় যদি মূর্তি বানিয়ে রাখে, তার বাপটারে সবাই স্মরণ করবে। তো মূর্তি বানাবে, টাকা তো লাগবে। কার টাকা দিয়ে করবে? না নিজের টাকা দিয়ে করবে না, নিজের বাপের টাকা দিয়েও করবে না, আপনার পকেটের টাকা নিয়ে মূর্তি বানায় আপনারই দেখাবে। লাভ কি হবে? আপনার কোনো লাভ নাই, পেটেরও লাভ নেই, পকেটেরও লাভ নেই, পোশাকেরও লাভ নেই, জায়গা জমেরও লাভ নেই। আরে পেটে যদি খাবার না থাকে মানুষ মূর্তি গুলে খাবে নাকি? আরে পেটে যখন ক্ষুধা থাকে আসমানের চারটারও একটা রুটির টুকরার মতো লাগে। তো ওই সময় এত এত মূর্তি দিয়ে করবে এটা কি? যেই দেশের অনেক মানুষ এখনো দারিদ্র সীমার নিচে আছে, যেই দেশে অনেক মানুষ অল্প কয়েকটা টাকার কাছে ইমান বিক্রি করতে বাধ্য হচ্ছে। এই পাহাড় অঞ্চলে যান, উত্তরবঙ্গে যান, দেখবেন খ্রিস্টান মিশনারিরা টাকা দিয়ে দিয়ে মানুষের ইমান খরিদ করে নিয়ে যাচ্ছে। আপনাদের বাড়িও ত্রিশাল, আর ত্রিশালের ধানিখোলায় কাদিয়ানিরা মসজিদও বানিয়ে ফেলেছে। আমি বাইরের মানুষ জানি, আপনারা জানেন না? সবাই জানেন। এই কাদিয়ানিরা মসজিদ বানাতে পারলোটা কিভাবে? এলাকার মানুষ বসে বসে কি ললিপপ চষে নাকি? কিন্তু হুজুররা জবাব দেয় যে এলাকার মানুষদেরকে হাত করে নিয়েছে অনেককে, সবাইরে তো আর পারে না, সবার ইমান কচু পাতার পানির মতো না, কিন্তু অনেকরে হাত করে নিয়েছে গরম গরম পয়সা দিয়ে। পয়সা আছে যেখানে, আমরা আছি সেখানেই হলো হালত। ওই বাংলা একটা কথা আছে, বাঙালি মাগলা পাইলে নাকি আলকাতরাও খায়। শোনেন নাই? যদিও এই কথাটা আমাদের সবার গায়ের উপরে গিয়ে পড়বে, আমরাও তো এই দেশের নাগরিক, কিন্তু এরকম একটা কথা আছে না যে মাগনা পাইলে আলকাতরাও খায়। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। যে ঈমান পয়সার কাছে বিক্রি হয়, ওইটার ঈমান না বলে ভিন্ন কিছু বললেই ভালো হয়। তো এখন একজন চাইলো যে মূর্তি বানায় বানায় তার বাপের ইজ্জত বাড়াবে, কিন্তু আল্লাহ চেয়েছিলেন না, ওর ইজ্জতরে আরো কমাবেন, হাকিকত গুলো প্রকাশিত করবেন। খুব তো মূর্তি তৈরি হলো, ইজ্জত কি মোটেও বেড়েছে? বাড়ে তো নাই। বাড়ে যে নাই এর প্রমাণ তো 5ই আগস্ট গোটা বাংলাদেশ দেখেছে। সে তো পালিয়েছে ওই বাপের মূর্তিগুলার গলায় রশি লাগিয়ে পাবলিক টেনে টেনে নামিয়ে দিয়েছে। আসল মহব্বত যেই মহব্বত দিলে থাকে, দিলের মহব্বত স্থায়ী মহব্বত, আর জোর করে মহব্বত আদায় করা যায় না। আরে মূর্তি থাকলে যদি মহব্বত আসতো, ফেরাউনের মহব্বত সবচাইতে বেশি মানুষের দিলে থাকতো। কেন জানেন? ফেরাউনের মূর্তি লাগবে না, আস্ত শরীরটাই আল্লাহ বাকি রেখে দিয়েছে।
শুধু একদিন দুদিনের জন্য না, কিয়ামত পর্যন্ত ফেরাউনের শরীর বাকি থাকবে না। এই যে আস্ত শরীরটা রয়েছে, তো কি হয়েছে? ফেরাউনের মহাব্বত কারো দিলে ঢুকেছে? মহাব্বত তো ঢোকেই নাই। কোন একটা কাফের, একটা নাস্তিকরাও যদি ডাক দেন ওই বেটা ফেরাউন, সে খুশি হবে না বেজার হবে? অবশ্যই বেজার হবে। তারা যদি বলেন ওই বাঘ এদিকে আয়, সে খুশি হবে। যাক, আমারে বাঘ বলেছে, আমার সিংহ বলেছে, এ জানোয়ারের নামে ডাকলেও খুশি হবে, কিন্তু ফেরাউন বলে ডাক দিলে নারাজ হবে। আল্লাহ এতটাই লাঞ্ছিত বানিয়ে দিয়েছেন। অপরদিকে নবী মুসা আলাইহিস সালামকে কেউ দেখে নাই, কেমন ছিলেন তিনি কোনো আইডিয়াও নাই। তারপরও তাকে মুসলমান দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসে। কারণ ঈমান আনতে চাইলে শুধু এক নবীর উপরে আনলেই চলে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলের উপরই ঈমান আনা লাগে। তো বলছিলাম আল্লাহর সাহায্য তো পেতে হবে, কিন্তু পাওয়ার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন, আগে তাকে সাহায্য করতে হবে। এখন প্রশ্ন হলো আল্লাহকে সাহায্য করব কিভাবে? আল্লাহর যে সাহায্য করব কিভাবে, এটা বোঝার জন্য একটা হাদিস নমুনা হিসেবে সামনে রাখা যায়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তোর কাছে খাবার চেয়েছিলাম, তুই খাবার দিসনি। বান্দা আমি কাপড়হীন ছিলাম, বস্ত্রহীন ছিলাম, তোর কাছে বস্ত্র চেয়েছিলাম, তুই আমার কাপড় দিসনি। বান্দা আমি অসুস্থ ছিলাম, চিকিৎসার প্রয়োজন ছিল, তোর কাছে সাহায্য চেয়েছিলাম, তুই আমাকে চিকিৎসা করাস নাই। বান্দা পেরেশান হবে। এই হাদিস সবাই জানেন, আমি শুধু মনে করাই দিচ্ছি। বান্দা পেরেশান হবে, আল্লাহ আপনি রব্বুল আলামিন, আপনি মালিকুল মুলক, আমি কিভাবে আপনাকে খাবার দেব, কিভাবে আপনাকে কাপড় দেব, কিভাবে আপনার চিকিৎসা করাবো? আপনি তো সকল মুখাপেক্ষিতার ঊর্ধ্বে। আল্লাহ বলবে, আরে পাগল, তোর কাছে একজন ক্ষুধার্ত গিয়েছিল, তুই যদি তাকে খাওয়াতি, তাকে খাওয়ানোর ভেতর দিয়ে আমার সন্তুষ্টি পেয়ে যেতি। তোর কাছে একজন বস্ত্রহীন গিয়েছিল, তুই যদি তাকে কাপড় দিতি, বস্ত্র দিতি, তাহলে তাকে খুশি করার ভেতর দিয়ে আমার খুশিও পেয়ে যেতি। আরে তোর কাছে একজন অসুস্থ ব্যক্তি গিয়েছিল, তুই যদি তার সেবা করতি, তার চিকিৎসা করাতি, তাহলে তুই এর ভেতর দিয়ে আমার সন্তুষ্টিও পেয়ে যেতি। তার মানে বোঝা গেল আল্লাহর সাহায্য এটার উপকর্থে। আল্লাহর সাহায্য হবে তার দ্বীনকে সাহায্য করলে, আল্লাহর সাহায্য হবে তার কিতাবকে সাহায্য করলে, আল্লাহর সাহায্য হবে তার নবীকে সাহায্য করলে, আল্লাহর সাহায্য হবে তার বান্দাকে সাহায্য করলে। আল্লাহর জন্য ঘর বানালে আল্লাহ জান্নাতে ঘর বানায় দেয় না? মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, পুরো মসজিদই বানাক আর তার সামর্থ্য অনুসারে শরিকি থাক, যেটাই করুক না কেন। যেমন পুরো গরুই কোরবানি করুক, আর কোরবানির গরুতে 7 ভাগের 1 ভাগে শরিক হোক, সব তো আল্লাহ দিবেনি। তো পুরো মসজিদই বানাক আর মসজিদ বানানোর কাজে শরিকে থাকুক। আল্লাহ তার জন্য, সে যেহেতু দুনিয়াতে বানিয়েছে আল্লাহর ঘর, আল্লাহ এবার জান্নাতে বানিয়ে দিবেন তার ঘর সমান সমান। সে যেহেতু দুনিয়াতে বানিয়েছে আল্লাহর ঘর, আল্লাহ জান্নাতে এবার বানিয়ে দিবেন তার ঘর। যেমন দুনিয়াতে যদি কারো পুত্র সন্তান মারা যায়, যায় না? নাকি সবসময় শুধু বাপরাই আগে মরে আর সন্তানরা পরে মরে? না, আপনি বেঁচে আছেন, কিন্তু দেখা গেল যে কোনো এক পুত্র সন্তানের শোকে আপনাকে পড়তে হলো। এইরকম হালত তো হয়। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন, যাও দেখো তো আমার বান্দা কি বলছে। আল্লাহকে জানেন না তার বান্দা কি বলছে? সব জানেন। ফেরেশতা জানার আগেও আল্লাহ জানেন, দিলের মধ্যে কি থাকে সেটাও আল্লাহ জানেন। তারপর আল্লাহ সাক্ষী রাখার জন্য ফেরেশতা পাঠিয়ে দেন, দেখো কি বলছে আমার বান্দা। তো মুমিন বান্দার যদি কোনো আত্মীয় স্বজন মারা যায়, নিজের পুত্র মারা যায়, সে কি বলে? সবাই জানেন কি বলে? ইন্না লিল্লাহি, কি সবাই পারেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমাদের জীবনটা আল্লাহর জন্য আর আমরা সবাই আল্লাহর কাছেই ফিরে যাব। মানে একটা বাস্তবতার শিকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কিন্তু এটা না ভাই তুই জান্নাতে যা, তুই শান্তিতে থাক চিরকাল, আখিরাতে রেস্ট ইন পিস, এই টাইপের কিছু না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে হলো আরেকজনের পরিণতি দেখে নিজের পরিণতির কথা চিন্তা করা। ইন্না লিল্লাহ মানে হলো আল্লাহর দেওয়া ফয়সালায় আল্লাহর বান্দা তার সন্তুষ্টি এবং গোলামি প্রকাশ করা। কারণ রবের ফয়সালায় বান্দা কখনো নারাজ হতে পারে না, কারণ রব কখনোই বান্দার অকল্যাণ চান না, চাইবেন না। তো রব যেহেতু বান্দার কল্যাণে চান, তো রব যেই ফয়সালা করেছেন তাতে সন্তুষ্ট হব না কেন? ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আরে তোমার রব কখনোই কারো উপর জুলুমকারী নন। এজন্য সন্তান যদি হারায়, কোনো দুর্ঘটনা যদি ঘটে, এমন কথা বলতে হয় না যেই কথায় আল্লাহ নারাজ হয়। গ্রাম অঞ্চলে বনে অনেক সময় দেখা যায় মহিলারা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে ফেলে, আল্লাহ কে আর কাউরে পাইলো না, আমার কোলটারই খালি করতে হইলো। নাউযুবিল্লাহ মিন যালিক বলে না এই টাইপের কথা। এগুলো বললে মরা মানুষ জিন্দা হয় তো আবার নাকি? ত্রিশালে হয় মনে হয়।
এগুলো বলার দ্বারা যে সন্তান হারিয়েছে সে সন্তানও ফিরে আসে না। একদিকে হারালো সন্তান আর একদিকে হারালো ঈমান। সন্তান যে যাওয়ার গিয়েছে আসবে না, কিন্তু তার ঈমান যেটা ছিল ঈমানও আর থাকবে না। রাসূল বলেন লাইসা মিন্না, আরে ও তো আমার উম্মতি না। মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দা বিদাওয়াল জাহিলিয়া, যে শোক প্রকাশ করতে গিয়ে গাল চাপড়ায় অথবা কাপড় চোপড় ছিঁড়ে ফেলে অথবা জাহেলি যুগের মতো মূর্খতাসূলক কথাবার্তা বলে, ও আমার উম্মতি না। ওই বাংলাদেশে যেমন 10ই মুহররম আসলে হুসাইনের স্মরণে একদল পিঠ থেকে রক্ত ঝরায়, হায় হুসাইন হায় হুসাইন হায় হুসাইন করে না? এই যে হায় হায় যে করে, নিজের গা থেকে যে রক্ত ঝরায়, এভাবে শোক প্রকাশ করে কে শিখিয়েছে? হ্যাঁ, তাও আবার সবার ব্যাপারে করে না কেন? হুসাইনের জন্য এত প্রেম, এত মহাব্বত, এত ইশক, যে যেহেতু হুসাইনকে রক্তাক্ত করে শহীদ করা হয়েছে, তাই নিজের পিঠেও রক্ত ঝরিয়ে তার সঙ্গে সাদৃশ্য কায়েম করছে। যদিও হুসাইনের গা থেকে ঝরেছে অনেক রক্ত, আর তার পিঠ থেকে ঝরবে 2-1 ফোঁটা রক্ত, তাও রক্তে মিললো তো ভালো কথা। তো হুসাইনের আপন ভাইয়ের নামে তো হাসান, তার বড় ভাইয়ের নামে তো হাসান। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তাহলে হুসাইনের প্রেম আছে, হাসানের প্রেম নাই। হুসাইনের স্মরণে পিঠ থেকে রক্ত বের করো কেন? কারণ হুসাইনকে শহীদ করা হয়েছে রক্তাক্ত করে, তো হাসানকে হত্যা করা হয়েছে বিষ খাইয়ে। তাহলে হাসানের স্মরণে হায় হাসান হায় হাসান হায় হাসান করতে করতে 2-1 চামচ বিষ খাও না কোন যুক্তিতে? স্বাভাবিক ব্যাপার। হায় হোসাইন বলে যদি রক্ত ঝরাতে পারে, কারণ হোসাইন রক্তাক্ত অবস্থায় শহীদ হয়েছে, তাহলে হাসানকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে, জানেন না সবাই? বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। তাহলে হায় হাসান বলতে বলতে 2-1টা দে না বেটা টান। কিন্তু ওরা জানে যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, যে পিঠ থেকে 2-1 ফোঁটা রক্ত ঝরালে কিছু হবে না, কিন্তু বিষ বেশি লাগবে না, সামান্য একটু খাইলেই কাম হয়ে যাবে। এজন্য দেখা যায় হায় হাসান নামে কোনোদিন পালন করে না। এমনকি হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে ঠিক কয় তারিখে, এটাও অধিকাংশ জানেই না। হুসাইনেরটা জানে 10ই মুহররম, সবাই জানে, কিন্তু হাসান শহীদ হয়েছে কয় তারিখ ওই ভণ্ডগুলোরে জিজ্ঞাসা করেন, বলতে পারবে না। কেন? ওই দিন বললে পাবলিক যদি ধরে ভালো করে, এবার তোদেরকে হায় হাসান বলে বিষ খেতে হবে, তখন তো আর ভণ্ডামি ঠিক থাকবে না, সব ভণ্ডামি ছুটে যাবে। আপনাদের মনে থাকার কথা, কয়েক মাস আগে এই দেশ মনে হয় নতুন ভাবে পরিবর্তনের পরে এক মাজারের এক পাগলা, নাম বলার দরকার নেই, মাইজ ভান্ডারি দরবার থেকে বহিষ্কৃত হওয়া এক পাগল আছে। সে হলো গাঁজা খাওয়ার পক্ষে কোরআন থেকে দলিল দিয়েছে। নাউযুবিল্লাহ, একেবারে কোরআন থেকে দলিল। কি দলিল? সে দাবি করেছে যে 2.5 গ্রাম পর্যন্ত নাকি গাঁজা খাওয়া যাবে, বেশি যাবে না, 2.5 গ্রাম পর্যন্ত খাওয়া যাবে। কেন? 2টা দলিল। 1 নম্বর দলিল হলো ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবা? তো দুনিয়ার সবই তো মাখলুক, আর মাখলুক আল্লাহ তাআলা কোনো কিছু ফাও সৃষ্টি করে নাই, সবকিছু কোনো না কোনো কাজের জন্য সৃষ্টি করেছেন, উপকার তো আছেই। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তাহলে গাঁজাও যেহেতু একটা মাখলুক, একটা সৃষ্টি, তাহলে এটাও তো রবের নিয়ামতই বটে। তো যদি নাই খায় শুকরিয়া আদায় কেমনে করবে? খাইলে না আইডিয়া থাকবে, ভেতর থেকে শুকরিয়া আসবে। যদি নাই খায় আইডিয়াও থাকবে না, শুকরিয়াও আসবে না, তাহলে তো রবের নিয়ামতকে অস্বীকার করা হবে। এজন্য শুকরিয়া আদায়ের নিমিত্তে বেশি না 2.5 গ্রাম পরিমাণ খাওয়া যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই দলিল খেলে গাজার ব্যাপারে কেন? বিষও তো আল্লাহর মাখলুক, বিষের ব্যাপারে দে যে 2.5 গ্রাম পরিমাণ বিষ খাওয়া যাবে, বেশি খাওয়া যাবে না, বেশি খেলে ঝামেলা হবে। এতটুকু না খেলে এই যে মাখলুক, এই নিয়ামত, এটা থেকে উপকৃত হবে কিভাবে? কিন্তু ওই যে বললাম জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে। তাহলে বলছিলাম যে আল্লাহর দ্বীন, আল্লাহর শরীয়ত, আল্লাহর কিতাব, আল্লাহর নবী, আল্লাহর বান্দাকে সাহায্য করলে এটা আল্লাহকে সাহায্য করা হয়। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি। আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। এমনকি আপনি দেখলেন এক মুসলমানের ইজ্জত নষ্ট হচ্ছে। ইজ্জত নষ্ট হওয়া মানে খালি রেপের শিকার হওয়া না। চায়ের দোকানে বসে আছেন, এক মুসলমানের গীবত হচ্ছে, হয় না? মনে হয় বাংলাদেশে হয় না? জিন্দগিতে ডেইলি হয়, ঘন্টায় ঘন্টায় হয়, মিনিটে মিনিটে হয়। আমাদের চায়ের দোকানগুলো এক একটা গীবতের আখড়া, বিশ্বাস হয় না? কি পরিমাণ যে গীবত এই যুগে হয়েছে। গীবত হয়ে গেছে ঘি ভাত, গীবত হয়ে গেছে ঘি ভাত। ঘি ভাত খেতে যেমন ভারী মজা, গীবত করতেও হয়ে গেছে ভারী মজা। এই যে চায়ের দোকানে দেখছেন যে একজন মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট হচ্ছে, গীবত কিন্তু করাও হারাম, গীবত শোনাও হারাম। আল্লাহ রাসূল বলেন, মান খাযালা ইমরাআন মুসলিমান ফি মাওদি'ইন ইউনতাহাকু ফীহি মিন হুরমাতি ওয়া ইউনতাকাসু ফীহি মিন ইরজি ইল্লা খাযালাহু আল্লাহু ফি মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতা। কেউ যদি অপর মুসলমানের সাহায্য ছেড়ে দেয় এমন জায়গায় যেখানে তার ইজ্জত নষ্ট করা হচ্ছে, তার সম্মান হানি করা হচ্ছে,
তাহলে সেখানেও যদি সে মুসলিম ভাইকে সাহায্য না করে, সে যখন বিপদে পড়ে আল্লাহর সাহায্যের জন্য হাহাকার করবে, আল্লাহ তোকে সাহায্য করবে না। তো একজন মুসলমানের সম্মানহানি হলে, তার সাহায্য না করলে যদি আল্লাহ তার সাহায্য করবেন না জানায় দেন, তাহলে একজন মুসলমানের জান নেওয়া হলে, একজন মুসলমানের মাল নেওয়া হলে, বাকিরা যদি বসে বসে তামাশা দেখে, তাদের বিপদের সময় আল্লাহ কি করবে বুঝতে কিন্তু পিএইচডি করা লাগে না। তাহলে কিছু পেতে হলে কিছু দিতে হবে। আল্লাহর সন্তুষ্টি পেতে চাইলে আল্লাহর সাহায্যকারী হতে হবে। রাজি আছেন তো আল্লাহর সাহায্যকারী হতে? আল্লাহর সাহায্যকারী হতে কি কি লাগবে এক একটা করে এবার শোনেন আর হিসাব মিলান। কোনটা করতে পেরেছি, যেটা পেরেছি আলহামদুলিল্লাহ, যেটা পারি নাই এখন থেকে শুধরে নেব ইনশাআল্লাহ। এক নম্বরে, আল্লাহকে সাহায্য করতে চাইলে আল্লাহর নবীকে সাহায্য করতে হবে। আর আল্লাহর নবীকে সাহায্য করতে চাইলে আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করতে হবেই হবে। 200 কোটি মুসলমান দুনিয়ায় থাকতে আল্লাহ নবীকে কিভাবে গালি দেওয়া হতে পারে? 14-15 কোটি বাংলাদেশি মুসলমান থাকতে কাদিয়ানীরা আজও পর্যন্ত মুসলিম পরিচয় ব্যবহার করে এই উম্মতকে কিভাবে ধোঁকা দিতে পারে? আরে যতদিন আমরা থাকবো দুনিয়ার বুকে নবীর ইজ্জত হেফাজতের জন্য প্রয়োজনে লড়াই করব, কিন্তু আমরা জিন্দা থাকতে আল্লাহ নবীর ইজ্জত হানি করা হবে, এটা তো কিছুতেই সয়ে নেওয়া যাবে না। তাহলে এইটাই যদি বাস্তবতা হয়, আমারে বুঝান কাদিয়ানীরা আজও পর্যন্ত মুসলিম পরিচয় নিয়ে ঘুরে গেল। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। স্বাধীনতার 53 বছর পর এই কথা বলা লাগে কোন যুক্তিতে? এটা চাইতে হবে কেন? নবীর পরে নবী নেই, আইন চাইতে হবে, তাও সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে। তাও কোন হিন্দুর কাছে, খ্রিস্টানের কাছে, বৌদ্ধের কাছে চাইলে একটা ব্যাপার ছিল। যাদের কাছে চাচ্ছি তারাও নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। তো ওর ঈমানের মধ্যে কি এটা নাই যে আল্লাহর নবী শেষ নবী, তারপরে কোনো নবী হতে পারে না? যদি থাকে ওর ঈমানে, তাহলে কাদিয়ানির আইডি কার্ডে, পাসপোর্টে যখন মুসলিম পরিচয় লিখে দেয়, ওদের হাত কি একটু কাঁপে না? ওদের বুকের মধ্যে কি একটু কম্পন জাগে না? নবীর দুশ্মনের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবি না, না পার, কিন্তু নবীর দুশ্মনকে নবীর প্রেমিক বলে চালায় দিবি, এর চাইতে বড় বাটপারি আর ভণ্ডামি কিছু হতে পারে না। তাই নবীর ইজ্জতের বেলায় কোনো আপোষ করার সুযোগ নাই, কোনো আপোষ করার সুযোগ নাই। বিজ্ঞানের নামে হোক, সংস্কৃতির নামে হোক, যারাই নবীর শানে গুস্তাখি করবে এদেরকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিতে হবে। এদের বেলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, এর নিচে কোনো সাজা নাই। মানে সর্বোচ্চ এটা, সর্বনিম্ন এটা, সর্বনিম্ন এটা, সর্বোচ্চ এটা, মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। কেন? আপনারা ইবলিসরে চেনেন না সবাই? না দেখলেও চেনা জানা আছে তো মোটামুটি ইবলিসরে। ইবলিসের পাপ কি আমারে বলেন দেখি? ইবলিস কি চুরি করেছে, ডাকাতি করেছে, নৈশ বেলায় ভোট করেছে, গান বাজনা করেছে? কিছুই তো না। তাহলে ইবলিসরে আল্লাহ বের করে দিলেন কেন? কি করেছে ইবলিস? ইবলিস 2টা কাজ করেছে, জাস্ট 2টা কাজ। 1 নম্বর কাজ আল্লাহর সামনে অহংকার দেখিয়েছে। আল্লাহ বললেন সেজদা দে, জীবনে সেজদা কম দেয় নাই, কোনো আপত্তি আসে নাই, কিন্তু এবার তার মাথায় আপত্তি চড়ে বসলো। কি আপত্তি? আল্লাহ এই সেজদাটা দিতে পারবো না। কেন? ইজ্জতে লাগে, ইগোতে লাগে, আত্মসম্মানে লাগে। কেন? আমি আদেশ দিলাম, তুই সেজদা দিতে পারবি না কেন? আদম আলাইহিস সালামকে সেজদা দিতে বলেছেন নাকি আদম আলাইহিস সালামের দিকে ফিরে সেজদা দিতে বলেছেন? এটা নিয়ে আবার বহু ব্যাখ্যা আছে। দিকে ফেরা মানে বুঝেন, যেমন আমরা কাবার দিকে ফিরে সেজদা দেই, কাবাকে সেজদা দেই না। এক সময় মসজিদে আকসার দিকে ফিরে সেজদা দিতাম, মসজিদে আকসাকে সেজদা দিতাম না। সেজদা দিতাম কারে? আরে কারে? আল্লাহ রে। আগেও দিতাম আল্লাহকে, এখনো দিই আল্লাহকে। আমরা কোনো মসজিদকে সেজদা দেই না, আমরা কোনো নির্দিষ্ট ঘরকে সেজদা দেই না, আমরা সেজদা দেই আল্লাহকে। এই কিবলাটা হলো উম্মার ঐক্য ঠিক রাখার খাতিরে, না হলে তো নামাজের কোনো আগামাথা থাকবে না। একজন দিবে এদিকে, একজন এদিকে, একজন এদিকে, একজন ওদিকে, মানে একটা তামাশা হয়ে যাবে। সবার যাতে জিনিসটা ঠিক থাকে, একটা ঐক্যের কেন্দ্রবিন্দু থাকে। ওই কাবার সামনে সৌদি গেলে দেখে আসে নামাজের দৃশ্যটা বড় সুন্দর লাগে। চতুর্দিক থেকে সবাই মিলে একই কাবার দিকে লুটিয়ে পড়ছে। আমরা না পশ্চিমের দিকে ফিরে পড়ি, কেন? কাবা আমাদের থেকে পশ্চিমে, কিন্তু কাবার ওই প্রান্তে যারা থাকে ওরাও কি পশ্চিমে সেজদা দিবে নাকি? ওরা তো দিবে পূর্বে। তাহলে মূল বিষয় তো হলো কাবা, যাতে করে উম্মার ঐক্যটা ঠিক থাকে। তাহলে আল্লাহ তাআলা এবার বলে দিলেন যে আদমরে সেজদা দিতে হবে। তো কিবলা তো মুখ্য বিষয় না, মুখ্য বিষয় রবের আদেশ, মুখ্য বিষয় রবের আদেশ। আল্লাহ যদি বলেন মসজিদ আকসার দিকে ফিরতে হবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি বলেন কাবার দিকে ফিরতে হবে, আলহামদুলিল্লাহ। দিক নিয়ে আমাদের টেনশন নাই, আমাদের মূল টেনশন হলো রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। তো আল্লাহ বললেন আদমের দিকে ফিরে সেজদা দে। হতে পারে আল্লাহ বলেছেন সেজদাটা আমারই দে, তোদের জন্য কিবলাটা বানায় দিলাম, কারণ উপরে কিবলা নাই,
দুনিয়াতে যেমন কাবা আছে, উপরে কেবলা নাই? আছে। বাইতুল মামুর নাম শোনেন নাই আপনারা? কাবা বরাবর উপরে সপ্তম আসমানে। তাহলে কেবলা তো একটা না একটা লাগবেই। ফেরেশতাই সেজদা দেখ, মানুষে সেজদা দেখ, কেবলা ছাড়া সেজদা হবে কেমনে? এলোমেলো হবে। তো আল্লাহ বললেন, কিন্তু ইবলিস রাজি হলো না। ইবলিস রাজি হলো না, বরং আপত্তি করে বসলো। যেমন আমার রাসূলকে আল্লাহ যখন বললেন মদিনায় যাওয়ার পরে 16 অথবা 17 মাস, বুখারীতে আছে 16 অথবা 17 মাস, মানে হলো 16 মাস পুরা, 17 মাসের কিছুদিন নবী নামাজ পড়েছিলেন মসজিদ আকসার দিকে ফিরে। এরপর আল্লাহ বললেন, এখন থেকে নামাজ পড়বা তোমরা কাবার দিকে ফিরে। এই বিধানটা অনেকে নিতে পারে নাই, অনেকে মুসলমান থেকে মুরতাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন? যে আবার কেমন নবী যার কেবলা ঠিক নাই? আবার কেমন নবী যে পূর্ববর্তী নবীদের কেবলারে পাল্টে দিয়েছে? আগের নবীরা তো ওদিকে ফিরেই পড়েছে, তাহলে সে এখন নতুন করে এদিকে কেন ফিরবে? মানতে পারে নাই। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে আমি এই বিধানটা দিয়েছি এজন্য আমি যাচাই করতে চাই আসলেই কে রাসূলের অনুসরণ করে। কারণ রাসূলের যদি অনুসরণ করে, রাসূল যা বলবে ব্যাস, এর উপর কোনো কথা থাকবে না, রাসূলের কথার উপর কোনো যুক্তিও চলবে না। ওই যে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূল মেরাজে গেলেন, মেরাজ থেকে আসলেন, এই সংবাদ জানাজানি হলো। কুরাইশরা, অনেক মুশরিকরা মানতে পারলো না, নবীরে মিথ্যাবাদী বললো। আবু বকর ডাইরেক্ট নবী থেকে এখনো শোনে নাই, তার আগেই কুরাইশের এক নেতা গিয়ে বলল, জেনেছিস তোর দোস্তের মাথা খারাপ হয়ে গেছে, তোর নেতার, তোর নবীর মাথা পাগল হয়ে গেছে। কেন? কারণ সে এমন কিছু বলে যেটা বিশ্বাসযোগ্য না। আবু বকর বললেন, কি বলে? বলল, সে বলে রাতের সামান্য সময় নাকি মসজিদ হারাম থেকে মসজিদ আকসা, সেখান থেকে আরশে মুআল্লা, আবার উম্মে হানির ঘর। কেমনে সম্ভব? এটা তো কয়েক মাসের, কয়েক বছরের সফরও সম্ভব না। আর এক রাতের সামান্য সময়ে, এক রাতের সামান্য সময় কিভাবে সম্ভব? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, বাস্তবে যদি আল্লাহ রাসূল বলে থাকেন আমি মানি, এর চাইতে বড় বিষয়ও তারে মানি আমি, কোন প্রকার দ্বিধা ছাড়া, সন্দেহ ছাড়া। এজন্য তার নামই হয়ে গেল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন। তাহলে মুসলমানের কথা তো এটাই হয়, যখন নবী সূত্রে জানবে আর কোনো দ্বিধা থাকবে না। যেমন আল্লাহ নবী জানিয়েছেন তরবারির ছায়ার নিচে জান্নাত আছে, এখন যদি শহীদ হয় তারা জান্নাতে যাবে। এক সাহাবী খেজুর খাচ্ছিলেন, হাত থেকে ধরে খেজুরগুলো ছুঁড়ে ফেলে ময়দানে নেমে গেলেন। কেন? এতগুলো খেজুর খাবো, তারপর ময়দানে যাব, তারপর শহীদ হব? না না, এত দেরি করা সম্ভব না। জান্নাত যেহেতু আমার জন্য রেডি করে রাখা হয়েছে, আরে খেজুর জান্নাতে গিয়েও খাওয়া যাবে, আমাকে এই মুহূর্তে ময়দানে নামতে হবে। এটাই তো ঈমান, এটাই তো শান। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে জানার পর কোনো প্রকার আপত্তি চলবে না, চলতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু হজের সময়, যারা সৌদি গিয়েছেন জানার কথা, হজের সময় ওই একটা কালো পাথর আছে যেটাকে হাজরে আসওয়াদ বলে, চুমু খেতে হয় তাওয়াফের সময়। যদি ভিড়ের কারণে চুমু খেতে নাও পারে, দূর থেকে ইশারা দিয়ে ইস্তেলাম করতে হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু পাথরে চুমু খেলেন। এটা তো খেতেই হবে, যেহেতু এটা তাওয়াফের অংশই। আপনারাও খাবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি আপনাদেরকে হজে আর উমরায় যাওয়ার তৌফিক দান করেন। তো তিনি হাজরে আসওয়াদে চুমু খেয়ে চিৎকার করে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লাআলামু আন্নাকা হাজার, আমি ওমর খুব ভালো করে জানি তুমি জাস্ট একটা পাথর, ভিন্ন কিছু না, জাস্ট একটা পাথর। লা তাদুরু ওয়া লা তানফা, তুমি কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে পারো না। ক্ষতির মালিক কি পাথর না আল্লাহ? উপকারের মালিক কি পাথর না আল্লাহ? তুমি ক্ষতিরও মালিক না, উপকারেরও মালিক না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি ওমর যদি আল্লাহর রাসূলকে না দেখতাম তোমার গায়ে চুমু খেয়েছেন, আমি জিন্দেগিতেও তোমার গায়ে চুমু খেতাম না। তার মানে কি বুঝলেন? রাসূল যা করেছেন ব্যাস এইটাই করব। এতে বুঝে ধরলো কি ধরলো না, মাথায় যুক্তি আসলো কি আসলো না, সেটা দেখার বিষয় না। আল্লাহ রাসূলের কথার উপর কোনো কথা চলতেই পারে না। এমনকি সাহাবীরা তো রাসূলের অনুসরণে এত শক্ত ছিলেন, সুবহানাল্লাহ। ভাবতে পারেন, আমরা তো ফজরের নামাজে নবীর মহব্বতে উঠতে পারি না, তাহাজ্জুদ তো বাদি রাখেন, এটা ফজরের নামাজেই যেটা না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এইটাই পারি না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছেন, এক জায়গায় শুধু শুধু মাথাটা নত করে দিলেন। মনে করেন বর্তমান হিসেবে বোঝেন, মোটরসাইকেল চালায় যাচ্ছেন, সামনে কোনো ডাল নাই, কোনো গাছ নাই, কোনো বাধা নাই, কোনো রশি নাই, কিছু নাই, শুধু শুধু আপনার বুকটা তেলের ট্যাঙ্কের উপরে লাগাই দিলেন। যে কেউ অবাক হবে, কাহিনী কি? হঠাৎ নত হলো কেন? সামনে তো বাধা নাই, নত হলো কেন? অবাক হবে না? সবাই অবাক, কাহিনী কি? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলে এখন যদিও ডাল নাই, একদিন নবীর সঙ্গে ঠিক এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওই সময় একটা ডাল ঝুলছিল এখানে, আল্লাহ নবীর মাথায় যাতে ডালের বাড়ি না লাগে এজন্য মাথাটা নামিয়ে দিয়েছিলেন। আজকে নবীর স্মরণে সেই কাজটা আমি করলাম, যদিও ডাল নাই, কিন্তু নবীর মহব্বতে না করে পারি নাই।
আবার কিছু দূর যাচ্ছেন, হঠাৎ করে ঘোড়ার পিঠ থেকে নেমে এক কোনায় গিয়ে এমন ভাবে বসলেন যেন পেশাব করবেন পথের ধারে। আবার কিছু সময় পর উঠে আসলেন, সঙ্গীরা খেয়াল করলো তিনি আসলে পেশাবও করেন নাই, উজুরও জরুরত নেই, তার উজুও বাকি আছে, তাহলে শুধু শুধু কেন গেলেন? অবাক হওয়ারই ব্যাপার। তিনি ব্যাখ্যা দিলেন, একদিন আল্লাহ রসুলের সঙ্গে যাচ্ছিলাম, এখানে আল্লাহ রসুল জরুরত ছেড়েছিলেন, যদিও আমার কোনো চাপ নাই এবং আমার এখন জরুরতও নাই, কিন্তু নবীজির মহব্বতে এইটাও না করে থাকতে পারি নাই। এই পরিমাণ খুঁজে খুঁজে, মানে এটা কল্পনা করা সম্ভব, কোন জায়গায় কবে ডাল ছিল ওই জায়গায় নিচু হতে হবে, না হলে কি হবে? এটা কি ফরজ তরক হবে না সুন্নাত তরক হবে না মুস্তাহাব তরক হবে? কিচ্ছু না। কিন্তু ইশক এবং মহব্বত এত কিছু হিসাব নিকাশ করে চলে না। ইশক আর মহব্বত এমন এক জিনিস যার সামনে মানুষ নিজের জান কোরবান করে দিতেও দ্বিধা করে না। এক সাহাবী ময়দানে যাচ্ছেন, সামনে এক সাহাবী পড়েছেন, বলছেন জলদি সরো আমার সামনে থেকে, উহুদ পাহাড়ের পেছন থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আর দেরি করা যাবে না, আমাকে জলদি সেই জান্নাতের পথের পথিক হতে হবে। হানজালা রাদিয়াল্লাহু আনহু গোসল ফরজ হয়ে আছে, গোসল ফরজ, ফজরের নামাজের পর স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, গোসল ফরজ। এমন তো অবস্থায় নবীর পক্ষ থেকে ডাক চলে এসেছে, ইয়া খাইলাল্লাহিল কাবি ইলা সাওয়াবিল্লাহিল গাবি। এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তলোয়ারটা নিয়ে ছুটতে শুরু করলেন। স্ত্রী পেছন থেকে ডাক দিচ্ছেন, স্বামী আমার। হানজালা থামে না, আবার ডাক দিল, স্বামী আমার। থামে না, আবার ডাক দিল, স্বামী আমার। পেছনে না তাকিয়ে বলে, তোমার যা বলার বলে ফেলো, হানজালা আর ফিরছে না। তিনি ভেবেছেন স্ত্রী আর কি বলবে, একটু পরে যেতে বলবে, আর কিছু সময় ঘরে কাটাতে বলবে, কোনো পিছুটানের কারণ হবে। এবার স্ত্রী বলছে, স্বামী আমার, আপনার পিছুটানের কারণ হওয়ার জন্য ডাকি নাই, আপনিও তো নবীর সাহাবী, আমি নারী হলেও নবীর তো একজন নগণ্য সাহাবী, আমি তো আপনাকে ডাকছি শুধু এই কথাটা বলার জন্য, ময়দানে অটল থাকবেন, অবিচল থাকবেন, দুনিয়ায় আর আমাদের দেখা হবে না, আমাদের পরবর্তী সাক্ষাৎ হবে জান্নাতে। একজন স্ত্রী যদি স্বামীকে এটা বলে বিদায় দেয়, তার হিম্মত আর মনোবল কেমন হতে পারে চিন্তা করেন। ওইটা ময়দানে নামলেন, যুদ্ধ চলছে তুমুল ভাবে, এদিকে স্ত্রী 4 জনের মাধ্যমে, 4 জন সাক্ষী রেখে তাদের মাধ্যমে খবর পাঠালেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালা শহীদ হওয়ার পর তার একটু গোসলের ব্যবস্থা করে দিয়েন। তার উপর গোসল ফরজ ছিল, কিন্তু গোসলটা করার সময়ও পায় নাই, তার আগে বের হয়ে গিয়েছিল। তো যদিও শহীদের ক্ষেত্রে মাসালা এটা, তাকে গোসল না দিয়ে রক্তমাখা দেহেই তাকে দাফন করা হবে, কারণ কিয়ামতের দিন সে এভাবেই দাঁড়াবে রব্বুল আলামিনের সামনে। এই যে আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, আল্লাহ তাআলা তার কবরকে নূরে রঞ্জিত করে দিন, তাকেও কিন্তু গোসল ছাড়াই দাফন করা হয়েছে। এবং এইটাই মাসালা এটাই, যদি অনেকে জানে না। যুদ্ধের ময়দানের ক্ষেত্রেও যেমন এই মাসালা, একইভাবে কাউকে যদি দুর্বৃত্ত মেরে ফেলে, সন্ত্রাসী মেরে ফেলে, হানাফি মাযহাবের ফতোয়া অনুসারে ফতোয়া শামের মধ্যেও চেক দিলে পেয়ে যাবেন, এটাই মাসালা। এর পক্ষে হাদিসের বর্ণনা আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে, আনি শাবি আন্নাহু সুইলা আন রাজুলিন কাতালাহু লুসুস ফাকালা লা ইউগাসসাল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হলো, একজন লোককে চোরেরা ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলেছে, এবার কি করব, তারে গোসল দিব নাকি দিব না? ইমাম শাফি রাহমাতুল্লাহ ফতোয়া দিলেন, না, গোসল দিবা না, গোসল ছাড়াই তারা দাফন করে দিবা। তা আমাদের এই যে ভাইকে দাফন করা হয়েছে, তার সেই রক্তমাখা অবস্থায়, কেন কিয়ামতের দিন সে যখন উঠবে তখনও তার গায়ে এমন রক্তাক্ত থাকবে, গা থেকে টপকে টপকে রক্ত পড়তে থাকবে। আল্লাহ রাসূল বলেন, রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে, কিন্তু সেখান থেকে ঘ্রাণ বের হবে মিশকাম্বরের মতো। যার যেভাবে মরণ হবে তার সেভাবে হাসর হবে, এগুলোই তার জন্য দলিল হবে। আল্লাহ তাআলা এই দুনিয়ার কষ্টের বদৌলতে তার আখিরাতের কষ্টকে মাফ করে দিবে। এজন্য শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব পাপকে মাফ করে দেন। আমি শুধু এই 2 দিন ধরে এই চিন্তাটাই করছি যে আমাদের এই ভাইয়ের কি যে নেক আমল ছিল, আরে কোন বুজুর্গের কোন আল্লাহওয়ালা দোয়া যে পেয়েছিল আল্লাহ ভালো জানে। আরে কত মুসলমানই তো আছে, এই কপাল কয়জনের জোটে? আপনি একবার চিন্তা করতে পারেন, কোন পলিটিক্যাল ব্যক্তিত্ব না, কোন পাবলিক ফিগার না, কোন সেলিব্রিটি না, আরে তারে যে সবাই চেনে জানে, সমাজের মধ্যে খুব ভারী অবস্থান আছে এমন কিছু না। কয়জন জীবনে অতীতে তার নাম শুনেছেন? পারলে বলেন দেখি। কিন্তু আল্লাহর বান্দা শহীদ হওয়ার পর এই যে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের ঢল, যার মধ্যে হাজার হাজার আলেম আছে, তালিবুল ইলম আছে, আরে বড় বড় মাদ্রাসার মুহতামিম আছে, শেখুল হাদিস আছে, বাংলাদেশের ইসলামী অঙ্গনের বড় বড় লিডাররা আছে। এই কপাল আল্লাহ কয়জনকে দান করে? আরে অনেক হুজুরেরও তো এই কপাল জোটে না। আল্লাহ আমাদের সাধারণ ভাইটাকে যে সৌভাগ্য দান করেছে, এই লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় একত্রিত হলো, সবাই আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা
أمواتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا। এই যে লম্বা দোয়া শেষ পর্যন্ত করলো, আল্লাহ যে কারো না কারো উসিলায় তো দোয়াটা কবুল করতে পারে। এর মধ্যে এমন কেউ থাকতে পারে যে আল্লাহর বড় প্রিয়, বড় ওলি, আল্লাহ যে কারো উসিলায় কবুল করবে আল্লাহ ভালো জানে। আর শুধু তো জানাজায় শরীক হয়েছে তা না, তার পক্ষে এই যে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছে, মিছিল করেছে, শুধু তাই না, আবরার ফাহাদের নামটা যেমন বাংলার ইতিহাস অমর হয়ে গিয়েছে, আমাদের এই ভাইটার নামও তো অমরত্ব পেয়ে গিয়েছে। যদিও একা জীবন দিয়েছে, কিন্তু তার রক্তের প্রতিটা ফোঁটা এই উম্মতকে হিন্দুত্ববাদের বিরুদ্ধে নতুন জিহাদের প্রেরণা জাগিয়ে তুলেছে। আল্লাহ যদি চায় দুদিন আগে হোক দুদিন পরে তার রক্তের প্রতিটা ফোঁটার বদলা উম্মত নেবেই নেবে ইনশাআল্লাহ। আবু সাঈদের মুগ্ধরা যেমন রক্ত দিয়ে জাতিকে জাগিয়ে দিয়েছিল, হাজার বয়ান দিয়েও যা হবে না, হাজার বয়ান দিয়েও যা হবে না, শহীদ এক ফোঁটা রক্ত দিয়ে তা করে যায়। এজন্যই বলা হয় ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। প্রত্যেক কারবালার পর ইসলাম জিন্দা হয়। কেন বলা হয়? কারবালায় তো বাহ্যিকভাবে মনে হয় পতন, মনে হয় মরণ, কিন্তু না, যেটা দেখা যাচ্ছে হুসাইনের মরণ, আর সেটাই হলো ইয়াজিদের ধ্বংসের ফয়সালা। একদিকে শহীদ রক্ত ছড়ায়, আর একদিকে তার রক্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুজাহিদকে নতুন প্রেরণায় জাগায়। তাহলে শহীদের তো বড় সৌভাগ্য, না হলে চিন্তা করেন না, জান্নাতি একবার জান্নাতে গেলে দ্বিতীয়বার ভুলেও দুনিয়া ফিরতে চাইবে না, ভুলেও না। আল্লাহ যদি অফার দেয় যে গোটা দুনিয়ার মালিক বানায় দিব, কিসের পাগলা ট্রাম্প, শুধু আমেরিকার প্রেসিডেন্ট না, সারা দুনিয়ার প্রেসিডেন্ট তোরে বানায় দিব, তবুও বলবে আল্লাহ বহু কষ্ট মষ্ট করে জান্নাত পর্যন্ত এসেছে, আর চাবো না এই দুনিয়ায় যেতে। নফস যে ঝামেলা করে, শয়তান যে পরিমাণ ধোঁকাবাজি করে, আর দুনিয়া যেতে রাজি না। তো শহীদ বলবে আল্লাহ বেশি না, অন্তত 10টা বার দুনিয়া যাওয়ার তৌফিক দিও। কি মজা আছে শাহাদাতে। এমনকি শহীদ সারাদিন জান্নাতে ডানা মেলে উড়ে বেড়ায়, কারণ আল্লাহ তার রূহটাকে নিয়ে, এই দুনিয়ার দেহ তো শেষ, সেটা মাটির নিচে দাফন করে দিল, কিন্তু আল্লাহ তার রূহটাকে নিয়ে জান্নাতের একটা সবুজ রঙের পাখির ভেতর ঢুকায় দেয়। এরপর আল্লাহ বলে ডানা মেলে মেলে উঠতে থাক, আর জান্নাতের ফলফলাদি আর নাজ নেয়ামত ভোগ করতে থাক। বাকি যত ব্যক্তি আছে, যত বড় পীর হোক, যত বড় হাফেজ হোক, যত বড় আলেম হোক, তারা কবরের মধ্যে আরামে ঘুমাতে থাকে, কবরের মধ্যে নতুন জামাইয়ের মতো সুখ শান্তিতে ঘুমাতে থাকে, কবরের সঙ্গে জান্নাতের সংযোগ থাকে, জান্নাতের কিছু নিয়ামত তারা পেতে থাকে। কিন্তু এই ডানা মেলে মেলে উড়ে বেড়ানোর এই যে এক মজা, এটা আল্লাহ স্পেশাল ভাবে শহীদকে দিয়ে থাকে। সারাদিন ঘুরে ঘুরে জান্নাতের ফলটল খায়, সন্ধ্যাবেলা আরশের নিচে ঝুলন্ত অনেকগুলো দীপাধার আছে, এখানে এসে তার আশ্রয় নাই। আল্লাহ তখন জিজ্ঞাসা করে, বান্দা কি চাবি, চা না? বলবে আল্লাহ কিছু চাওয়ার বাকি আছে, যা চেয়েছি তা তো পেয়েছি, যা কোনোদিন কল্পনায় আসেনি তাও তো তুমি দিয়ে রেখেছো। আল্লাহ বলবে জানিস না, আমি চাইলেই খুশি, না চাইলে বেজার, চাইতে হবে তোরে, কি চাবি বল? বলবে আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, আরেকবার শাহাদাতের মজা নিয়ে আসি। তাহলে কি আছে শাহাদাতে? যেটার লোভে মানুষ জান্নাতের হুর ছেড়ে, জান্নাতের গেলমান ছেড়ে, জান্নাতের মদের নহর ছেড়ে, রেশমের পোশাক ছেড়ে, আরে যেই জান্নাতে প্রিয় নবীজির সোহবত আছে, যেই জান্নাতে রব্বুল আলামিনের দিদার আছে, ওই জান্নাত ছেড়ে পর্যন্ত চলে আসতে চাইবে দুনিয়াতে আরেকবার মজা নেবে বলে। তার মানে শাহাদাতে এমন মধু আছে, যেই মধুর জন্য মানুষ হুরের আলিঙ্গন পর্যন্ত ছেড়ে আসতে চাইবে, যেই মধুর জন্য মানুষ সবচাইতে বড় বড় নেয়ামত গুলো পর্যন্ত ছেড়ে আসতে চাইবে। আরে দুনিয়ার পাগল মানুষগুলো এগুলো বুঝলো না, জান্নাতীরাও জান্নাতে গিয়ে ঠিকই বুঝেছে। সূরা ইয়াসিন কে না পড়েছেন, কে না চিনেছেন সূরাটা, এই সূরার মধ্যেও তো আছে, যখন আল্লাহ তাআলা এই একজন বান্দা হাবিব না যার, তারে যখন ঈমানের জন্য তাকে হত্যা করে ফেলা হলো, আল্লাহ তাআলা তারে বললেন কিলা দুখুলিল জান্নাহ, তুমি এবার জান্নাতে প্রবেশ করো। সে আফসোস করে বলল ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি, আমার স্বজাতির ভাইয়েরা যদি জানতো, বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমার মতো পাপীকেও আল্লাহ শাহাদাতুল উসিলায় মাফ করে দিয়েছেন, আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত বানিয়েছেন। এমনকি সহিহ বুখারীর মধ্যেও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু সাহাবীকে যখন শহীদ করা হলো, আল্লাহ তাদেরকে বললেন জান্নাতে প্রবেশ করো। তারা আল্লাহ তাআলাকে রিকোয়েস্ট করলেন, আল্লাহ বাল্লিগু আন্না কওমানা আন ক্বাদ লাকিনা রাব্বানা ফারাদি আন্না ওয়া আরদানা, আমাদের পক্ষ থেকে আমাদের ভাইদের কাছে একটা মেসেজ পৌঁছায় দেন, আল্লাহ আমরা আপনার সাক্ষাৎ পেয়ে গিয়েছি, আপনিও আমাদের উপর রাজি হয়ে গেছেন, আমাদেরকেও আপনার উপর রাজি করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য পাওয়ার তৌফিক দান করুন। তো বলছিলাম যে ইবলিসের পাপটা কি? 1 নম্বর পাপ হলো আল্লাহর সামনে অহংকার দেখিয়েছে, আর তার এর চাইতেও বড় পাপ হলো নবীর সামনে বেয়াদবি করেছে।
এটা অনেকের মাথায় নাই। ইবলিসের পাপটা আসলে কি জিজ্ঞাসা করলে একটা বলবে, আপনারে বলবো অহংকার করেছে। না, অহংকার তো করেছে, কিন্তু অহংকারের কারণে কামটা কি ঘটাইছে? কিছু একটা কাম তো ঘটিয়েছে। অহংকারের কারণে বাপ মায়ের সামনে বেয়াদবি করে, কি অহংকারের কারণে আলেম ওলামার সামনে বেয়াদবি করে। আরে এখন তো কিছু লোকের টাকা হলে পার মাটিতে পড়ে না, তখন ইমাম সাহেবের আর ইমাম মনে হয় না, খতিব সাহেবের খতিব মনে হয় না, হুজুরের হুজুর মনে হয় না, তখন তাদের সাথে যাচ্ছে তাই ব্যবহার করতেও বুকে বাঁধে না। তো অহংকারের তো একটা পরিণতি থাকে। তো ইবলিস অহংকার করেছে, ভালো কথা, কিন্তু অহংকার করে কি করেছে মাথায় গেঁথে রাখেন, ইবলিস অহংকার করে নবীর শানে বেয়াদবি করেছে। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে না, সকল নবীর যিনি নবী তার শানে না, আব্বা আদম আলাইহিস সালামের শানে। কি বলে বেয়াদবি করেছে কোরআনে আছে। আল্লাহ বললেন কেন সেজদা দিবি না? সেজদা দিল না এক পাপ, সেজদা দিল না এক পাপ। বাংলায় বলে একদিকে চুরি, তার উপর আবার সিনা চুরি, বলে না? মানে চুরি করেছিস এটা এক অপরাধ, আবার এখন চোরের মায়ের বড় গলা। তো মায়ের যদি বড় গলা হয়, নিজের কি গলা চিন্তা করেন। তাহলে দেখা যায় আগেও করলি এক অপরাধ, এখন অপরাধের উপর আরো বড় অপরাধ। ইবলিস সেজদা দেয় নাই অহংকারের কারণে, এক পাপ। এর চাইতে বড় পাপ কি? আল্লাহ বলেন কেন দিলি না? যদি বলে আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ সরি আর হবে না, এবারের মতো মাফ করে দেন, বেশ কেচ্ছা খতম, মামলা ডিসমিস। এগুলো না বলে কি বললো? কেন দিব? আনা খায়রুম মিন, আমি না আদমের চাইতে উত্তম, আদম আমার চাইতে অধম। ভাবতে পারেন, নবী তার চাইতে অধম, সে নাকি নবীর চাইতে উত্তম। নাউযুবিল্লাহ মিন যালিক। বেয়াদবি হয়েছে নাকি হয় নাই? হয়েছে নাকি হয় নাই? কেন উত্তম? যুক্তি কি? খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন থেকে, তাকে বানিয়েছো মাটি থেকে। তো কি হয়েছে? আগুন থেকে বানালে কি হয়েছে, মাটি থেকে বানালে কি হয়েছে? অহংকারের স্তরটা, লেভেলটা দেখেন। যদি এটা বলতো আল্লাহ আমি বেশি ইবাদত করেছি, কারণ এটা তো বাস্তব, সে এতকাল ধরে ইবাদত করে যাচ্ছে, আর আদম আলাইহিস সালাম মাত্র পয়দা হয়েছে, তাহলে ইবাদতের হিসাব করলে তার ইবাদত বেশি। এগুলো যদি বলতো তাও একটা কোনো না কোনো ক্যাটাগরিতে রাখলে রাখা যেত। কিন্তু পাগলে বলে কি, আমারে বানাইলা আগুন দিয়া, আগুন তো উপরে থাকে, আর মাটি দিয়ে ওরে বানাইলা, মাটি তো নিচে থাকে, আগুন তো ঊর্ধ্বমুখী, মাটি তো সমান সমান্তরাল। উপরের জিনিস নিচের জিনিসের সামনে নত হবে কেমনে? নিচেরটা না উপরেরটার সামনে নত হতে পারে। আদম যদি আমার সেজদা দেয়, লজিকে ধরে, আমি আদমরে সেজদা দেই কিভাবে? এটা তো আমার বুঝে ধরে না। নাউযুবিল্লাহ মিন যালিক। নবীর শানে বেয়াদবি হলো নাকি হলো না? হলো নাকি হলো না? আল্লাহ সঙ্গে সঙ্গে তার যুক্তির কোনো খণ্ডনও করে নাই। আরে সব যুক্তির খণ্ডন হয় না। কাদিয়ানে তুই যুক্তি দিবি, আবার তোর যুক্তির খণ্ডন করে করে তারপর আমার কথা বলতে হবে? আরে না, আল্লাহ ইবলিসের যুক্তির কাউন্টার দিলেন না কেন? আল্লাহর জ্ঞান তো পরিপূর্ণ জ্ঞান। আল্লাহ কি ওর যুক্তির জবাব দিতে সক্ষম না? আরে ওর যুক্তির জবাব দিতে তো আল্লাহ কেন, বান্দাই তো, আপনারাই তো পারবেন। ওই ইবলিসের যুক্তির জবাব দিতে পারবেন না? কে পারবেন না? কে? হুজুরও হওয়া লাগবে না। জীবনে যারা মাদ্রাসার বারান্দায় পা রাখে নাই তারাও বলতে পারবে। কিন্তু আল্লাহ কোনো জবাবে গেলেনই না। কারণ নবীর সামনে বেয়াদবি করলে ওর কথা শোনারই প্রশ্ন আসে না। উখরুজ মিনহা, তুই বের হ, এই মুহূর্তে বের হ। ফাইন্নাকা রাজিম, তুই চির বিতাড়িত। শুধু চির বিতাড়িতই না, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপর আমার লানত থাকবে, তুই মালাউন হয়ে থাকবি, অভিশপ্ত হয়ে থাকবি, কোনদিন ওই লানত উঠবে না। কি বুঝলেন? দুনিয়ার সব অপরাধের ক্ষমা থাকতে পারে, নবীর সামনে গুস্তাখি করলে সে ব্যাপারে ক্ষমার প্রশ্ন ওঠে না। কারণ ইবলিসের এই অপরাধ থেকে তো এটাই প্রমাণিত, আল্লাহ কোনো যুক্তিতে গেলেন না। আর কিয়ামত পর্যন্ত লানত কেন? আল্লাহ বলতেন লানত, এদুর বললেও হইতো, মাফ চাইতো, আল্লাহ মাফ করে দিতেন। আল্লাহ মাফ করেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, সব। শিরকের গুনাহ ক্ষমা করেন না, জুলুমের গুনাহ ক্ষমা করেন না। প্রতিটা গুনার ক্ষমা চাওয়ার তরিকা আছে, সিস্টেম আছে, প্রসেস আছে। যদি চাওয়ার মতো চাইতে পারে আল্লাহ করবেন, কিন্তু ইবলিসের কোনো ক্ষমা নাই। কেন? কিয়ামত পর্যন্ত লানত দিয়ে দিয়েছেন। আল্লাহ যদি কাউরে চির অভিশপ্ত বানায়, ওর তো তওবার তৌফিকে হবে না, তওবাই উঠে যাবে ওর কপাল থেকে, ওর অন্তরে মোহর পড়ে যাবে। কি বুঝলেন? আল্লাহর নবীদের ইজ্জত হেফাজতের ব্যাপারে উম্মতকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহির যুগে এক লোক আল্লাহ নবীরে গালি দিল। তখনকার বাদশা ছিলেন খলিফা হারুনুর রশিদ। তার সামনে গ্রেফতার করে ওই পাপীরা আনা হলো। ওই জামানার চিন্ময় মনে করেন আর কি, ওই জামানার উগ্রবাদী। এইটারে ধরে আনা হলো খলিফার সামনে। খলিফা বিচার করে দেন। খলিফা বিচার করবে, মুসলমানদের খলিফা হলে তো কোরআন সুন্নাহ দিয়ে বিচার করবে। এখন তো আর কোরআন সুন্নাহ লাগে না, বাংলাদেশে মজা লাগে। যখন সরকার চিপায় পড়ে তখন হুজুরদের মনে পড়ে।
যেমন এখন গোটা বাংলাদেশে হুজুরদেরকে ডাকা হচ্ছে, কেন জানেন? হুজুর জুমার বয়ানে ওয়াজ মাহফিলে পাবলিককে শান্ত থাকতে বলেন, শান্ত, যাতে করে এরা দাঙ্গা না লাগায়, যাতে করে ওদের বিরুদ্ধে বেশি ঝাইঝামেলা না করে। কেন? জগতের সব শান্ত থাকার ঠিকাদারি তো আমরা নিয়েছি। প্রতিবার মাইরও খাবো আমরা, শান্ত থাকবো আমরা, রক্ত দিব আমরা, শান্ত থাকবো আমরা, গালিও খাবো আমরা, শান্ত থাকবো আমরা, রাতভর গিয়ে পাহারা দিব ওদেরকে, আর দিনভর ওরা এসে আমাদের মসজিদে হামলা চালাবে, তবু আমাদের শান্ত থাকতে হবে। ওদের মাল হেফাজতের জন্য আমাদের ঘুম হারাম করতে হবে, আর ওরা আমাদের ভাইদেরকে কুপিয়ে কুপিয়ে মারবে, তবু আমাদেরকে শান্ত থাকতে হবে। হ্যাঁ থাকলাম, জগতের সব শান্ত থাকার ঠিকাদারি আমরা নিয়েছি। ওদের জীবনের দাম আছে, আমাদের জীবনের দাম নাই। ওদের ইজ্জতের দাম আছে, আমাদের ইজ্জতের দাম নাই। ওদের এই লম্পট, ওদের এই বলাৎকারকারী, ওদের এই উগ্রবাদীটা গ্রেফতার হয়েছে, আরে একদিনও পার হয় নাই ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি চলে এসেছে। অথচ ইন্ডিয়ার মধ্যে 3 জন মুসলমানকে মসজিদ রক্ষা করতে চেয়েছে, পুলিশ পাখির মতো গুলি করে 3 জনকে শহীদ করে ফেলেছে। প্রায় 1 সপ্তাহ হতে চলছে, আজও পর্যন্ত ইন্ডিয়ার একটা বিবৃতি দেওয়ার তৌফিক হয় নাই। আরে তোর দেশে মুসলমান মরে বিবৃতি দিতে পারিস না, আর আরেক দেশে একটা এরকম অপরাধী গ্রেফতার হয়েছে, তার পক্ষে বলতে তোমার আর দেরি হয় না। এমনকি 2021 সালে তো আমরাও গ্রেফতার হয়েছিলাম, একজন না 3000-এর অধিক, 3000-এর অধিক আলেম তালেবুল ইলম তাওহীদ জনতা গ্রেফতার হলো। কই একটা বিবৃতিও দিয়েছিল? দেয় নাই। কেন দিবে? আমাদের তো বেঁচে থাকার অধিকার নাই, আমাদের তো নিরাপদ থাকার দরকার নাই, সব অধিকার ওদের, সব সুবিধা ওদের। তাও মানলাম, ঠিক আছে, আমরা শুধু দিতে এসেছি, দিয়ে যাব। তো বিপদে পড়লে খালি হুজুরদের মনে পড়বে। হুজুররা একটু ঠান্ডা করেন না পাবলিক রে। এই যে জুলাই আন্দোলনের সময় হুজুরদেরকে ডেকেছে, জানেন না? হুজুর একটু সামাল দেন, আমরা তো আর পারছি না, পুলিশও পারছে না। গুলি করলে একটাই যায়, বেশি যায় না। গুলিও তো ফুরাইয়া যাচ্ছে, কি হবে? এবার অন্তত আপনারা একটু দেখেন না কন্ট্রোল করতে পারেন কিনা। তো বিপদে পড়লে, চিপায় পড়লে হুজুরদের মনে পড়ে। আর যখন সুখের দিনে থাকে তখন খালি হুজুরদেরকে নিজেদের চশমা দিয়ে জঙ্গি জঙ্গি হিসাবেই দেখে। সুখের সময় হুজুরদের লাগে না, আরামের সময় হুজুরদের লাগে না, তখন হুজুরদের কোনো স্পেস দিতেও রাজি না। কিন্তু যখন একটু চিপায় পড়বে তখন হুজুর, ও হুজুর, ও হুজুর, কি এক আজীব তামাশা। ওই বাঙালি বিপদে না পড়লে আল্লাহরেও ডাকে না, হুজুর রাখেন। বাঙালি বিপদে না পড়লে আল্লাহরেও ডাকে না, আর বিপদে পড়লে পাক্কা নামাজ। এই নির্বাচন আসছে, কয় মাস পর, কয় বছর পর, যবেই হোক, দেখবেন নির্বাচন আসলে মুসল্লি বেড়ে যাবে। বিশ্বাস হয় না? এমন এমন লোকেরা পাওয়া যাবে 5 বছরের টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না, এবার প্রথম কাতারে এসে বসে থাকবে। কি রে, ধর্মের জন্য এত পিরিতি উপচে উপচে পড়ে, বাকি টাইম পিরিতি গুলো থাকে কোথায়? বলবে হুজুর বাকি টাইম তো বড় বিজি থাকি। তো এখন তুমি বিজি না? এখন বিজি আছি, কিন্তু এখন তো পাবলিকরে বুঝাইতে হবে আমি আল্লাহর ওলি। পাবলিকরে যদি আল্লাহর ওলি আমি বুঝাইতে না পারি, পাবলিক আমার পক্ষে থাকবে কি করতে? নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে অধিকাংশ ক্ষেত্রে হালত এমন হয়, বাইরে দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। তো নবীর ইজ্জত হেফাজত করা লাগবে নাকি লাগবে না? আরে লাগবে নাকি লাগবে না? আজকে আমি শুনেছি, শোনার পর আমার তো মাথায় কোনোভাবে ধরছে না, যে ময়মনসিংহ, যে জেলারে আপনারা মহব্বত করে ডাকেন মোমেন শাহী, তাই না? আপনারাই তো ডাকেন মোমেন শাহী, অনেক সুন্দর একটা শব্দ। কিন্তু মোমেন তো বুঝেনি মুসলমান, আর শাহী মানে শাহান শাহী, রাজত্ব। তো মোমেন শাহী মানে যেই জেলায় চলে মুসলমানদের শাহান শাহী, ওই জেলায় যদি কাদিয়ানিরা এসে মসজিদ নামে ইবাদতখানা বানায়, ওদের উপাসনালয়ের তো মসজিদ বলা হারাম, জায়েজই নেই। কেমনে মসজিদ হবে এটা? মসজিদ তো একটা পবিত্র শব্দ, আল্লাহর ঘর। ওরা তো মুসলমানই না, ওদের ঘর আবার মসজিদ হয় কেমনে? এটা তো মসজিদের সামনে অপমান। তারপরও এটা বানিয়ে জুম্মা নামাজ পড়িয়ে উদ্বোধন করেছে, মানে বুঝেন? শুধু একটা ঘরই নাই রে ভাই, দেখবেন আগামী 2 বছর, 5 বছর, 10 বছর পর ওই এলাকা, আশপাশের এলাকার কয় হাজার, কয়শো মানুষে টাকা দিয়ে কিনে কিনে বেঈমান বানিয়ে ফেলেছে। তাহলে মোমেন শাহী নামের সার্থকতা থাকলো কোথায়? থাকলোটা কোথায়? আমার তো বুঝে আসে না। একজন ব্যাখ্যা দিল, হুজুর জমি কিনে করেছে, কি বলার আছে? জমি কিনেছে তো কি হয়েছে? জমি কিনেছে তো কি হয়েছে? তাই বলে আল্লাহর নবীর শানে গুস্তাখি হবে আর মুসলমান বসে বসে ললিপপ খাবে, এটা হয়েছে? এতটা সস্তা নবীর ইজ্জত হতে পারে না। কি করা লাগবে আমার বলে দেওয়ার দরকার নেই, এটা কমন সেন্স থাকলে বুঝে আসবে। যদি শক্তি প্রয়োগ করে কিছু করতে নাও পারে, নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করতে, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করতে, তাও না পারলে অন্তর দিয়ে প্ল্যান পরিকল্পনা করতে। কোন না কোন স্তরে তো থাকা লাগবে অন্তত, না হলে ইমানদার পরিচয় দিবে কিভাবে? যদি কঠোর অ্যাকশনে যেতে নাও পারে, অন্তত তো এটা দরকার ছিল। ঠিক ওইটার সামনে আল্লাহর একটা ঘর বানাবে মসজিদ নাম দিয়ে, যাতে করে গ্রামের মূর্খ সূর্খ মানুষের বুঝতে বাকি না থাকে, কি রে সামনাসামনি 2টা কেন? তার মানে একটার মধ্যে কোনো কাহিনী আছে। তখন যে কেউ একটু ঘাটাঘাটি করলে বুঝবো, আচ্ছা এটা তো নামে মসজিদ হলো, কামে শয়তানি রাখবা। এটা থেকে উম্মতের ঈমানকে হেফাজত
হেফাজত করার জন্য আলেমরা উদ্যোগ নিয়েছে। কমাস কম এতটুকু তো দরকার, ওই এলাকার প্রতিটা ঘরে ঘরে গিয়ে খতমে নবুয়ত নিয়ে আলোচনা করা দরকার। কাদিয়ানি চেনে কয়জনে চেনে? প্রতিটা মানুষকে, সে শহরের হোক গ্রামের হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সবাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে এই কাদিয়ানি কে। আর এই কাদিয়ানিতে এমন নিকৃষ্ট যে কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ কোনোদিনও ওরে কোনোদিন নিজের নেতা, নিজের গুরু, নিজের নবী, নিজের ঈসা, নিজের মাহদি কোনো কিছু মানতে রাজি হতে পারে না। আল্লাহর সাহায্যকারী হতে চাইলে নবীর ইজ্জতের হেফাজত করা লাগবে না, কি লাগবে না? নবীর কিতাব, নবীর আনিত কিতাব, আল্লাহর দেওয়া কিতাব কোরআন মাজিদ, এটার হেফাজত করা লাগবে না, কি লাগবে না? এখন তো আমরা স্লোগানও দিই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ভালো কথা, ঘরে ঘরে জ্বলা দরকার আছে। তো চিরকাল কি ঘরে ঘরেই জ্বলবে? আল কোরআনের আলো অন্য কোথাও জ্বলা লাগবে না। আল কোরআনের আলো সংসদে জ্বলা লাগবে না। আল কোরআনের আলো কোর্ট কাছারিতে জ্বলা লাগবে না। আল কোরআনের আলো ব্যাংকিং সেক্টরে জ্বলা লাগবে না। আল কোরআনের আলো যেখানে জ্বলবে না সেখানে তো অন্ধকার থাকবে। আলো না জ্বালালে অন্ধকার দূর হয় কেমনে? আল্লাহর দিন আলো, এছাড়া আর কোন আলো আছে নাকি শয়তানের কাছে? ইবলিস শয়তানের কাছে কোনো আলো আছে? নাই। তাহলে যেই দেশে 14-15 কোটি মানুষ মুসলমান, ওই দেশে এখনো আল্লাহর দিনের আলোয় আলোকিত সব হলো না কেন? ইসলামরে তো চিপায় ফেলতে 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 100% ইসলামরে 20%-এর চাইতেও কমায় ফেলেছে। রাজনীতিতে ইসলাম চলবে না, অর্থনীতিতে চলবে না, বিচার আচারে চলবে না, আইন কানুনে চলবে না, শিক্ষা দীক্ষায় চলবে না, সভ্যতায় চলবে না, সংস্কৃতিতে চলবে না, বিনোদনে চলবে না, ফ্যামিলিতে চলবে না, সমন্বিতিতে চলবে না, রাষ্ট্রনীতিতে চলবে না, পররাষ্ট্রনীতিতে চলবে না। তো চলবেটা কোথায়? তোর মাথায়। ইসলামকে যদি এভাবে কণ্ঠাস করার চেষ্টা করা হয়, এর চাইতে বড় জুলুম ইসলামের জন্য কি হতে পারে? কি ইসলামরে এভাবে চাপানো হচ্ছে না দিনকে দিন? চাপাতে চাপাতে এখন তো সব জায়গায় চাপানো। মসজিদে ইমাম কি বলবে না বলবে, এইটা দুনিয়ার 2 পয়সার পাতি নেতারা ঠিক করে দিবে। ইমামের কথা মন মতো না হলে ওই নদীর পাড়ের বাড়ির যেমন স্থিরতা নাই, এই আছে তো এই নাই, গাভিন গাই বাচ্চা দেওয়ার টাইম এসেছে, ওরও গ্যারান্টি নাই, কখন প্রেগনেন্ট আর কখন বাচ্চা ফুটাবে কোনো গ্যারান্টি নাই। ইমাম সাহেবের চাকরির হয়ে গেছে অবস্থা, এই আছে তো এই নাই। একটা কথা যদি কারো কলিজা আঘাত করে, হুজুর জুম্মা পড়াইছেন ভালো কথা, আসরের সময় আপনার ছায়াও যাতে না দেখে মসজিদের বারান্দায় ফোটেন, এখনই কাপড় চোপড় যা আছে তা নিয়ে ভাগেন। কি যে আজীব তামাশা! এমনকি গ্রেফতার পর্যন্ত করে নিয়ে যায় মসজিদ থেকে, মাহফিলের মধ্যে পর্যন্ত। আলেম ওলামা কি বলবে? দুনিয়ার বিভিন্ন বাতিলরা আসে এগুলো ঠিক করে দিতে। তাহলে ইসলামের উপর যদি এভাবে একে একে এভাবে সংকট চালানো হতে থাকে, তাহলে আল্লাহর জমিন, আল্লাহর দিন বিকশিত হবে কিভাবে? ইসলাম এসেছে আলো হয়ে সব অন্ধকার তাড়াবে বলে, আর এখন অন্ধকার দিয়া চাপাতে চাপাতে ইসলামকে নাই করে ছাড়ছে। এজন্য 14 কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাতে হবে। কিভাবে বানাবেন, কিভাবে বানাবেন? যারে আল্লাহ আকল দিয়েছে সে নিজেই বুঝবেন। কিন্তু উম্মাহকে এই ব্যাপারে তো ঐক্যবদ্ধ হতে হবে। ঘরে 4 ভাই যদি থাকে না, 4 ভাইয়েরও 4 রকম মত থাকে অনেক সময়, নাকি থাকে না? মাঝে মাঝে ঝগড়াঝাটিও হয়, মারপিটও হয়, কিন্তু পর যদি আসে ঘর দখল করতে, 4 ভাই বৈশা বৈশা নিজেরা আপোষে মারপিট করে না, সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগে পরে ঠ্যাঙ্গানে দিয়ে এলাকা ছাড়া করে, তারপর প্রয়োজনে আবার ঠান্ডা মাথায় নিজেরা ঘরে বৈশা ঝগড়া করে। আমাদের বহু দল থাকতে পারে, বহু মত থাকতে পারে, কিন্তু আল্লাহর প্রশ্নে কোনো দলাদলি নাই, রাসূলুল্লাহর প্রশ্নে কোনো দলাদলি নাই, ইসলামের মূল বিষয়ের প্রশ্নে কোনো দলাদলি নাই। কাফের মুশরিকরা ইসলামের ক্ষতি করতে আসলে কোনো দলাদলির সুযোগ নাই। আরে আমাদের ভেতর যত দল থাকুক না কেন, আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা করতে আমরা ঐক্যবদ্ধ। এর জন্য জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব, গোটা দুনিয়া কোরবানি করা লাগলে সব করব, কিন্তু আমরা বেঁচে থাকতে আল্লাহর দিনকে মুর্দা হতে দেব না। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর রাসূলের ইজ্জত হেফাজত করতে হবে, আল্লাহর দ্বীনকে জিন্দা করতে হবে, আল্লাহর কিতাবকে সব জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের বানানো জিনিস আজ আছে তো কাল নাই। সংবিধান 17 বার পরিবর্তন হলো, আর এখন তো পুরাটাই বাদ দিয়া নতুন করে লিখবে। আচ্ছা, নতুন করে লিখলে আর মনে হয় পাল্টানো লাগবে না কিয়ামতের আগে, তাই না? কেউ লাগবে না। আবার 2 বছর 5 বছর পর গেলে দেখবেন না এটা দিয়ে হবে না, নতুন একটা লাগবে। মানুষের জ্ঞানই এমন, মানুষের মাথাটাই এমন। আজকে যেটা মনে হয় সবচাইতে ভালো, 2 দিন পর মনে হয় এটা পুরাই ভুয়া, পুরাই ফালতু। মানুষের জ্ঞানের একটা সীমা আছে, রব্বুল আলামিনের জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই। আল্লাহ যে কোরআন দিয়েছেন 1500 বছর হয়ে গেল, কয়বার পাল্টানো লেগেছে? 2-4 বার লেগেছে মনে হয়। লাগে নাই বলে কি ওল্ড হয়ে গেছে, সেকেলে হয়ে গেছে। আধুনিক সমস্যা সমাধান দিতে সক্ষম না? অবশ্যই সক্ষম। তো যেখানে আল্লাহর দেওয়া সলিউশন আছে, এর চাইতে বেটার সলিউশন কি হতে পারে? কোটিপতি ফুটোপতির সামনে হাত পাতবে কোন দুঃখে? আমাদের কাছে সবচাইতে উত্তম আদর্শ আছে, আমাদেরকে কাফের মুশরিকদের থেকে আদর্শ ভিক্ষা করে চলতে হবে কোন দুঃখে?
সুতরাং জিন্দেগির সব ক্ষেত্রে আল্লাহর সাহায্যকারী হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই তাহফিজুল কোরআন নুরুল ইসলাম মাদ্রাসাকে কবুল করুন।